দেখেন, সময়টা ছিল ৩ ফেব্রুয়ারি ২০২০ সাল। তখন তো জানেন দেশের পরিস্থিতি কেমন ছিল। মানিকগঞ্জের একজন বাউল শিল্পী আপনার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে, কথা বলছে, যেগুলো আমি মুখে বলতে পারবো না বা কোনো মুসলমান মুখে এই শব্দগুলো উচ্চারণ করতে পারবে না। আমি আইনের দ্বারস্থ হই এবং আদালতে মামলা করি এবং এইটার বিচার শাস্তি পর্যন্ত আনার পর্যন্ত আমি যেভাবে যতদিন যেখানে দরকার ছিল আমি সেখানে গিয়েছি। গতকালকে আমি একটা বাউলের ফুটেজ দেখলাম, ওনার নাম হচ্ছে আবুল সরকার। উনি যে ধরনের কথা বলেছেন এবং উনি মুখ দিয়ে যে উচ্চারণ করেছেন, আমি আমার একটা নাটকে একটা সংলাপ দিছিলাম যে আত্মহত্যা যদি মহাপাপ না হইতো তাহলে আমি এখন আত্মহত্যা করতাম। তো ওনার ওই শব্দটা শোনার পর একজন মুসলমান হিসাবে আমার মনে হয়েছে যে আল্লাহ যদি বলতো যে আত্মহত্যা করলে তখন আমি মাফ করে দিব, তাহলে আমি আত্মহত্যা করতাম, বা অনেকেই আত্মহত্যা করতো। সারা বাংলাদেশের মারা বোনেরা কান্না করছে। আমার কথা হইলো, আপনি নাস্তিক হন এতে আমাদের কোনো আপত্তি নাই, আপনি হিন্দু হন এতে আমাদের কোনো আপত্তি নাই, আপনি খ্রিস্টান হন এতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনি আমাদের মুসলমানদের, বিশ্ব মুসলমানদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের কলিজা নিয়ে আপনারা কথা বলতে পারেন না। এবং যে ধরনের কথা বলেছেন, এই কথা মানে শোনার পর মানুষ মানে স্টক করে ফেলতেছে যে এটা কী ধরনের কথা বলতেছে। আমি দেখেন, আমি একটা ধন্যবাদ দিতে চাই এটার মাধ্যমে, কারণ ভালোর গুণগান না গেলে আপনার ভালোর জন্ম হয় না। যিনি মুফতি সাহেব আব্দুর রহমান সাহেব, উনি যে বাদী হয়ে যে আদালতে যে মামলাটা করেছেন, আমি আমার অন্তঃস্থল থেকে ওনাকে ধন্যবাদ দিই। এবং আমি বলবো, আপনি একা না। আমি রাসেল মিয়া যখন মামলা করি তখন আমি একটা স্লোগান দিয়েছিলাম যে এই মামলার বাদী আমি রাসেল মিয়া একা না, এবং এই মামলার বাদী বিশ্ব মুসলমান। আমি কিন্তু সবাইকে পাশে পেয়েছি। আপনি যে মামলাটা করেছেন, আমিও বলবো যে আপনি আমি রাসেল মিয়াকে পাবেন, আপনি বিশ্ব মুসলমানকে আপনার পাশে পাবেন। এই ধরনের নাস্তিকি কথা ওপেন যারা বলে, আমরা যদি মুসলমান হয়ে প্রতিবাদ করতে না পারি, তাহলে আমি বলবো যে আমাদের ঈমান থাকে না। আমরা মুসলিম এই পরিচয়টা আমাদের দিতে আমাদের খুব গায়ে লাগে এবং লজ্জা হওয়া উচিত। আপনি এগিয়ে যান, আমরা সবাই আপনার পাশে আছি। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া আগ পর্যন্ত যা করা দরকার, যেখানে যাওয়া দরকার, আমি রাসেল মিয়া সেখানে যাব, তাই আমরা করব। সারা বাংলাদেশে ধরেন বাউল আছে 2 লাখের উপরে। আমি আজকে নেটে সার্চ দিয়ে দেখছি প্রায় 2 লাখের উপর বাউল শিল্পী আছে। অন্যায় তো করছে মাত্র 2 জন। তাহলে সব বাউলরে তো আমরা দোষারোপ করতে পারি না, সব বাউলরে তো আমরা দূরে সরাই দিতে পারি না। আপনার যিনি অন্যায় করছে তাকে বয়কট করতে হবে এবং তাকে আইনগতভাবে এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যেন, দেখেন, আমি যখন মানিকগঞ্জের ওই বাউল শিল্পীর বিরুদ্ধে মামলা করি, আপনার এই পালা গানে এই যে এইসব গর্জন কীর্তিমীর্তি কিন্তু আপনার প্রায় কত 20 আর 6 আজকে 6 বছর পর্যন্ত বন্ধ ছিল। 6 বছর পর আরেকজন জেগে উঠছে। তা আমার কথা হচ্ছে, এভাবে প্রতিবাদ চলতে থাকবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এই নীতির মধ্যে থাকতে হবে। এবং ঢালাওভাবে সব বাউল খারাপ না। 2 লক্ষ বাউলের মধ্যে আপনার 2 জন অপরাধ করছে, আমরা বাকি আপনার 1,99,998 জন তো আমরা দূরে ঠেলে দিতে পারি না। ওনারাও আমাদের। যিনি অন্যায় করছে তার যথাযোগ্য শাস্তি হবে এবং হয়ে আমরা ছাড়বো ইনশাল্লাহ আইনের মাধ্যমে।